অনেক দিন পরে একটা ডার্বি দেখলাম, যেটা বেকার ডার্বি। মানে বলা বাহুল্য যে প্রথমত তো এই ডার্বির উত্তাপ অনেকটাই কমে গেছিলো, যেটা কলকাতায় হয়নি, যৌবভারতী ক্রীড়াঙ্গনে হয়নি, গুয়াহাটিতে হয়েছে। দর্শকদের কোনো সমাগম নেই, স্বাভাবিক ব্যাপার। এই ঠান্ডায় গুয়াহাটি যাওয়ার হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়াটা, এটা তো দর্শকদের পক্ষে সম্ভব ছিল না। তো যারা যারা গেছে, মানে না লোক আছে, না কেউ আছে, না সাপোর্টার আছে, একটা ফাঁকা গ্যালারি প্রায়। মোহনবাগান চ্যান্ট হচ্ছে, সাধারণত অবশ্যই মোহনবাগানের ফ্যান্সরা বেশি যাবে, তার মেনলি কারণ মোহনবাগান হোস্ট করছে আর মোহনবাগান টেবিল টপে আছে। তো সেই তুলনায় ডার্বিটা যখন শুরু হলো এবং 2 মিনিটের মাথায় যখন গোলটা হলো, তখন মানে প্রত্যেক মোহনবাগান সমর্থক এবং ইস্টবেঙ্গল সমর্থক, দুটো টিমেরই বা দুটো সমর্থকদের মধ্যে একটা রেসপন্স ছিল যে নয় এই ডার্বিটাতে অনেক গোল হবে, আর নয় এই ডার্বিটাতে এই একটা গোলই হবে আর গোল হবে না। আমি হচ্ছে সেকেন্ড ভাবনার লোক, যে আমি ভেবে নিয়েছিলাম যে এই ডার্বিতে একটাই গোল হবে আর সেটাই হয়েছে। আমি কালকেই বলেছিলাম যে প্রত্যাশা মতন, দেখুন মোহনবাগান যে জিতবে ম্যাচটা, সেটা প্রত্যাশা মতন। আমি একা কেন, এটা সবাই বলতে পারে যে মোহনবাগান ম্যাচটা জিততো, মোহনবাগান জিতবে। বাট আজকের ম্যাচ যদি বলা যায়, তাহলে আজকের ম্যাচে একটা টিমই খেলেছে, সেটা মোহনবাগান যে ডমিনেটিং ফুটবল খেলেছে প্রথম লেগের মতো সেটা নয়। মোহনবাগান খেলেছে কেন মিনস, মোহনবাগান গোল করার পরে মোহনবাগান পুরো খেলার পেস নিয়ন্ত্রণ করেছে। যখন স্লো ডাউন করা দরকার স্লো ডাউন করেছে, কাউন্টার অ্যাটাক বেসিসে ফুটবল খেলেছে। ইস্টবেঙ্গল মাঠে অভিযোগ করেছে এবং ইস্টবেঙ্গলের বিরুদ্ধে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল, যেটা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গেছে, সেটা হচ্ছে হ্যান্ডবল। যেটা আমার মতে হ্যান্ডবল ছিল, আমার মতে পেনাল্টি ছিল। এটাই হচ্ছে ব্যাপার, যে একটা ডার্বি হবে যেখানে ইস্টবেঙ্গল গোটা ম্যাচে কিছু করতে পারবে না, মোহনবাগানও কিছু করতে পারবে না, দুটো টিমই কিছু করতে পারবে না। মোহনবাগান গোল করে নেওয়ার পরে মানে খেলাটাকে মানে নিজেদের মতন করে সাজাচ্ছিল। মনবীরের একটা গোল করা উচিত ছিল, যেটা মনবীর সিং মিস করেছে। বাট এই একটা জিনিস, যেটা রেফারির দোষ। এবং এই জায়গাটায় বিভিন্ন ইস্টবেঙ্গল সমর্থক, দেখুন আমি যদি মোহনবাগান সমর্থক হতাম, যদি মোহনবাগানের অবস্থাটি ইস্টবেঙ্গলের মতো হতো, তাহলে আমিও সেম জিনিসই করতাম, যে রেফারির দোষে হেরেছি, যেটা স্বাভাবিকভাবে প্রত্যেকে করে, কেউ ধোয়া তুলসী পাতা নয়। সেটা আমাদের মোহনবাগান অবস্থা ভালো বলে সেটা আলাদা ব্যাপার, টেবিল টপ করছি। বাট এটা ইস্টবেঙ্গল সমর্থকদের মানতে হবে যে ইস্টবেঙ্গল যে প্লেয়ার আছে, তাদের ইমিডিয়েট মানে বিশেষ করে হেক্টর ইউসে, আমি আজকে সত্যি বুঝতে পারিনি যে হেক্টর ইউসে কোন টিমের হয়ে খেলছে, মোহনবাগানের হয়ে খেলছে না ইস্টবেঙ্গলের হয়ে খেলছে। আমি তো একটা সময় ধরেই নিয়েছিলাম হেক্টর ইউস থেকে ভাই বল দে, হেক্টর ইউসে পাস বাড়ি দেবে মোহনবাগান প্লেয়ারদের। প্রথম গোলটার প্রথম মিস্টেক ছিল হিজাজি মেহারের, দেন মিস্টেক ছিল হেক্টর ইউসের। কী করে আগুয়ান ম্যাকলারেন ওয়ার্ল্ড কাপার, তাকে গার্ড করাটা আমার ফার্স্ট প্রায়োরিটি, তাকে আমি কি করে ছেড়ে দিতে পারি। মানে হেক্টর ইউসে, ও মাই গড। মানে এখানে দুটো প্লেয়ারের কথা আমি বলবো, এক হচ্ছে হেক্টর ইউসে আর দুই হচ্ছে আশিস রাই। দুজনে অপোনেন্টের টিমের হয়ে খেলার চেষ্টা করছিল। আশিস রাই মানে হয়তো প্রথম গোলটা মানে অ্যাসিস্টটা তার নামেই যাবে, মানে একটা নর্মাল বল যেটাকে হেক্টর ইউসের দোষে বলটা গোল করে দেয় ম্যাকলারেন। কিন্তু আশিস রাই মানে মোহনবাগান ম্যানেজমেন্টের ইমিডিয়েট উচিত আশিস রায়ের বিকল্প এ সিজনে তো আর হবে না, পরের সিজনে ভাই আশিস রাই কে ভাই কি বলবো। আশিস রায় আমি একদম প্রথমেই বলেছিলাম আশিস রাই উইক লিঙ্ক, আর সেটা আমি আমি সেটা জাস্টিফাই করছি আমার কথাটা। এখনো পর্যন্ত আশিস রাই একদম প্যাথেটিক পারফরমেন্স, বলগুলোকে নষ্ট করা, যেখানে বলগুলো ক্রিয়েট হচ্ছে, যেখানে আশিস রায়ের থেকে একটা ভালো সেন্টার বা একটা ব্যাক মাইনাস, ঠিক আছে, সেইগুলো মানে একদম কোনো কিছু হচ্ছে না, অজস্র মিস পাস, ফার্স্ট টাচ একদম ভালো নয়। আমি জানি না আশিস রাইকে আমরা হায়দ্রাবাদে যে আশিস রাইকে দেখে আমরা মোহনবাগানে নিয়েছিলাম, সেই আশিস রাই আসার পর থেকে হয়তো আমরা চ্যাম্পিয়ন হয়েছি, নো ডাউট, আমরা কাপ জিতেছি, শিল্ড জিতেছি, আশিস রায়ের অবদান আছে তার মধ্যে। বাট এই টিমের মানে যে খেলাটাকে আরও বেটার হতে পারতো, মোহনবাগানকে আরও ডেডলি করতে পারতো, মানে সেটা আশিস রায়ের জন্য কিছুটা হচ্ছে না। আর একান্ত শুধু আশিস রায়ের দোষ দেবো না, অবশ্যই মনবীর সিংকে আজকে প্রচণ্ড ক্যাজুয়াল লেগেছে আমার মনে হয়, প্রচণ্ড ক্যাজুয়াল, এত ক্যাজুয়াল মনবীর সিংকে দেখিনি। এবং মনবীর সিং কিন্তু এটা একটা ম্যাচ নয়, 3টে ম্যাচ হয়ে গেল মনবীর সিংয়ের থেকে সেই পারফরমেন্স পাচ্ছি না। আপনারা বলতেই পারেন, যদি আমি একটু ভাবি যে হয়তো আশিস রায় সাপোর্টটা পাচ্ছে না, যা রেজিস্টার করা তো সুভাষিস ঘোষের থেকে পাচ্ছে, বাট মনবীর সিংয়ের সাপোর্টের দরকারও নেই। মনবীর সিং এমন একটা প্লেয়ার, অলরেডি সে বিনা সাপোর্টেই আশিস রায়কে নিয়েই কিন্তু সে ম্যাচ বার করছিল। বাট রিসেন্ট এই 3টে ম্যাচে দেখলাম মনবীর সিং সুলভ খেলছে না। হোপ করবো যাতে এরপরে আরও টাফ ম্যাচ আছে, সেই ম্যাচগুলো যাতে মনবীর সিং ভালো খেলে। এবং যদি বলি মোহনবাগানের গ্রেগ স্টুয়ার্টকে অনেক আগে নামানো উচিত ছিল,
ঠিক আছে, যেখানে 60 মিনিটের পরে যখন সৌভিক চক্রবর্তী রেড কার্ডটা দেখলো তখনই নামার উচিত ছিল, মলিনা একটু ডিলে করলো যে কারণে আমরা লিড পেলাম না। আসলে কি ব্যাপারটা বলুন তো, মলিনা এমন একটা ট্যাকটিক্যাল কোচ, যারা কালকের ভিডিও দেখেন, আমি কালকের ভিডিওতেই বলেছিলাম যে আমার কেন জানি না মনে হচ্ছে মলিনা উইনিং কম্বিনেশনে যাবে, সেটাই উচিত। বাট গ্রেগ স্টুয়ার্টকে যদি প্রথম থেকে নামাতো তাহলে আরও বেটার রেজাল্ট পেত মলিনা। বাট মলিনার কাছে ছিল যে ভাই আমি বেশি এফার্ট দেবো না, ডার্বি ঠিক আছে, আমাকে এখনও অনেকগুলো ম্যাচে আমাকে শিল্ড জিততে হবে, একটা গোল কোনোভাবে পেয়ে ব্যাস নিজেরা পুরো কন্ট্রোল করব। যারা বলবে যে ইস্টবেঙ্গল ভালো খেলেছে, আমি তাদের সাথে একদম অ্যাগ্রি করব না, কারণ ইস্টবেঙ্গল প্রচুর মিসপাস করেছে। মানে একটা মানে একদম একদম শুরুতে ক্লেটন সিলভার, তাও পিভি বিষ্ণুর জন্য, ক্লেটন সিলভার একটা 1-on-1 ডেভিডের সাথে, ওই একদম শুরু। তারপরে পিভি বিষ্ণু কিছুটা ঝলক দেখেছি, বাট পিভি বিষ্ণুকে তুমি যদি নিচে করে দাও, তুমি তাকে যদি ডিফেন্সিভ মাইন্ডেডে রাখো যে তোমাকে ভাই আটকাতে হবে মানবীরকে আর আশিস রায়কে, তোমাকে অ্যাটাক করলে চলবে না, তাহলে কি হবে? যতবার পিভি বিষ্ণু বলবে ততবার কিন্তু স্পার্ক দেখা গেছে, পিভি বিষ্ণু কিছু করতে পারতো। বাট অস্কার বুজান তিনি ভেবেইছিলেন যে আমি ইস্টবেঙ্গলের বিভিন্ন প্লেয়ারের চোট আছে, আনোয়ারলি চোট আছে, মাদিতাল এটা ছিটকে গেছে, আমি ভাই ডিফেন্সিভ ফুটবলই খেলবো। বাট পিভি বিষ্ণুর মতন যখন তোমার প্লেয়ার আছে, আর যেখানে মোহনবাগানের উইক লিঙ্ক আশিস রায়, আমি কিন্তু ওই জায়গাটা থেকে ইস্টবেঙ্গলের কিন্তু আরও বেশি অ্যাটাক দেখতে চাইছিলাম, যেটা হয়নি। তাই ইস্টবেঙ্গলে আমি বলবো ইস্টবেঙ্গল আজকে একদমই খারাপ ফুটবল খেলেছে, মোহনবাগানও খারাপ ফুটবল খেলেছে, বাট মোহনবাগান কাজের কাজটা করে নিয়ে গেছে যে ম্যাকলারেনের গোল, যে কারণে মোহনবাগানে হয়ে গেছে পয়েন্ট। 3 পয়েন্টের টেবিল টপ করছে মোহনবাগান। এবং একটা জিনিস আমি বলবো, যেটা আপনারা ভাবছেন যে আমি কেন বলছি না, পেনাল্টি কথাটা একদমই তাই। দেখুন, লাল কার্ডটা এটা ছিল, সেটা তো একদম কোনো ইস্টবেঙ্গল সমর্থকই আমার সাথে ডিসএগ্রি করবে না, সেটা লাল কার্ড ছিল। হ্যাঁ, বলতে পারেন প্রথম যে ইয়েলো কার্ডটা ছিল সেটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন থাকতে পারে, যেটা আপুইয়াকে না কাকে করলো, আপুইয়াকে করে ইয়েলো কার্ডটা কনসিড করলো সৌভিক চক্রবর্তী, সেটা একটা কন্ট্রোভার্সি তো প্রত্যেক ম্যাচেই হয়, সেটা আর কি বলবো, মানে নতুন হয়ে গেছে। এখন যদি ভালো রেফারিং হয় তাহলে আমরা বলি ও কি রেফারিং হচ্ছে, বাদ বাকি তো এই রেফারিংই হচ্ছে। বাট যদি পেনাল্টি বলেন তাহলে অবশ্যই ইস্টবেঙ্গল পেনাল্টি ডিজার্ভ করতো, একদম আমি বলে দিচ্ছি, এটা যে কেউ দেখলেই বলবে যে পেনাল্টি এটা ডিজার্ভ করতো। বাট এমনটা নয় যে পেনাল্টিটা মানে ওইটা ইস্টবেঙ্গল এই ম্যাচে কিছু করতেই পারেনি, যা করেছে মোহনবাগান করেছে। মোহনবাগানই খারাপ ফুটবল খেলেছে, মোহনবাগানই ভালো ফুটবল খেলেছে, মোহনবাগানই বল পুরো খেলাটাকে নিয়ন্ত্রণ করেছে, এটাই ব্যাপার। ইস্টবেঙ্গলের কাছে সুযোগ ছিল, একটা সুযোগ ছিল যেটা করতে পারেনি, বাট বাকি গোটা ম্যাচে হেক্টর ইউজকে অ্যাজ আ ইম্পোস্টার হিসেবে খেলেছে আমার মনে হয়। বাট জানি না পরবর্তী সময় কি হবে ইস্টবেঙ্গলের, বাট ইস্টবেঙ্গল কিন্তু প্রবলেমে পড়ছে, টপ 6-এ যাওয়ার রাস্তা প্রায় বন্ধ হয়ে গেল এই ডার্বি হারের পরে। এবং যেটা মোহনবাগানের জন্য অ্যাডভান্টেজ, মোহনবাগান তো ম্যাচ জিতলই, বাট বেঙ্গালুরুকে হারিয়ে দিয়েছে মোহামেডান, যে কারণে মোহনবাগান লিডটা আরও বেশি হয়ে গেল, প্রায় 7 পয়েন্টের লিড হয়ে গেল। তো দেখা যাক কী হয় নেক্সট ডেতে, মোহনবাগানের রাস্তা আরও সোজা হয় কিনা। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। জয় মোহনবাগান।